দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজে একের পর এক বিস্ময়কর সব আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে এই প্রকল্প থেকে ৪,৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দপ্তরের এক নিরীক্ষায়। অনুমোদন ছাড়াই অতিরিক্ত বিল পরিশোধ, চুক্তি লঙ্ঘন, কাল্পনিক সাশ্রয়ের নামে অর্থ দেয়া, এমনকি কম দূরত্বে মাটি ফেলে বেশি দূরত্বের বিল নেয়া সহ প্রকল্পের ২৭টি খাতে অর্থ লোপাটের অভিযোগ উঠে আসে নিরীক্ষা প্রতিবেদনে। বিস্তারিত খালিদ আহসানের রিপোর্টে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৩,৬১০ কোটি টাকা, কিন্তু পতিত আওয়ামী সরকারের ভয়াবহ দুর্নীতির ফলে এই প্রকল্পের ব্যয় বেড়ে এখন ২১,৩০০ কোটি টাকা। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে প্রকল্পটির ২৭টি খাতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। নিরীক্ষা অনুযায়ী এসব অনিয়মে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ ৪,৪৬৯ কোটি টাকারও বেশি। ১৩,৫০০ কোটি টাকার প্রজেক্ট ৩বার সংশোধনী হলো। হ্যাঁ, হতে পারে, ভেরিয়েশন হতে পারে, সেটা এত হতে পারে না। ১৩,৫০০ কোটি টাকার প্রজেক্টে ২২,০০০ কোটি টাকা হতে পারে না। এটা হয়তো ২-১,০০০ কোটি টাকা বাড়তে পারে, ভেরিয়েশন অফ ডলারের দাম বেড়ে গেছে, এর দাম বেড়ে গেছে, তাতে হতে পারে, কিন্তু এত টাকা হতে পারে না। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন নির্মাণ সামগ্রীর ওজন বেশি দেখিয়ে প্রায় ১২৩ কোটি টাকা অতিরিক্ত বিল পরিশোধ করা হয়েছে। প্রকৃত কোনো সাশ্রয় না হলেও ভ্যালু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নেওয়া হয়েছে আরও প্রায় ৭০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী নির্মাণ কাজের সময় মাটি অপসারণের কথা ছিল প্রায় ৬.৫ কিলোমিটার দূরে, কিন্তু বাস্তবে মাটি ফেলা হয়েছে ২ কিলোমিটারের মধ্যে, অথচ বিল করা হয়েছে ৬.৫ কিলোমিটার দূরত্বের পরিবহন হিসাব করে। বিমানবন্দরের সবুজায়নের জন্য ৫৮০টি গাছ কেনা হয়, যার প্রতিটি ৬০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ধরা হয় বলে অভিযোগ উঠেছে। অথচ এসব গাছ বিমানবন্দরের আশেপাশের নার্সারিগুলোতেই পাওয়া যায় সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে। গাছ লাগানো থেকে আরম্ভ করে পুকুর ভরাট এবং ৪,০০০ কোটি টাকা বিভিন্নভাবে তছরূপ হয়েছে, সেগুলি কিন্তু আমাদের সময় কিছুই না, আমাদের সময়ও না, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও না, এগুলি সব হয়েছে আওয়ামী লীগের সময়ে, এবং ইন্টারিম গভর্নমেন্ট হয়তো এই সমস্ত কিছু দেখে এটা স্থগিত করেছে। প্রকল্পের মূল চুক্তি বা উন্নয়ন প্রকল্প প্রস্তাবে সফট ওপেনিংয়ের কোনো সংস্থান না থাকলেও এ খাতে ৪৪ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। ফেসিস্টের প্রধান তিনি তো সব কিছুই ওপেন করতেন ঘরে বসেও অনেক সময়। আমাদের শুধু থার্ড টার্মিনালটা একটা সফট ওপেনিং করেছেন, তিনি শুধু বিল্ডিং ওপেনিং করেছেন। বিল্ডিং ওপেনিং মানে কিন্তু এয়ারপোর্টের ওপেনিং নয়। একটা বিল্ডিং ওপেন করার নামে এই বিগত সরকার ৪২ কোটি টাকা তারা খরচ করেছে বলে এটা বিভিন্নভাবে আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি। তো সেগুলিরও তদন্ত চলছে, সেটাও যদি হয়ে থাকে সেটারও বিচার করা হবে। নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, যথাযথ সরকারি অনুমোদন ছাড়াই ভেরিয়েশন অনুমোদনের মাধ্যমে ঠিকাদারকে প্রায় ২,০০০ কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করা হয়েছে। এসব অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক কোনো অনুমোদন ছিল না। সেগুলির ব্যাপারে আমরা একটা স্টেটমেন্টও নিয়েছি আমরা সিভিল এভিয়েশন থেকে। যদিও সিভিল এভিয়েশনের এই সমস্ত লোকজন, যেমন চেয়ারম্যান সাহেব আগে ছিলেন না, উনি জানেন না, এবং কিছু কিছু লোক যদি থেকেও থাকে এখানে, তাদের কারা কারা ছিল সেই ব্যাপারেও আমরা চিন্তা করছি যে এগুলা দেখতে হবে। ইতিমধ্যেই আমরা আমাদের দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে, তারা খতিয়ে দেখছে, এবং নিরীক্ষা অফিস যেটা দেখেছে সেই প্রেক্ষিতে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, এটা 100%। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ভারগুলি আমাদেরকে নিতে হচ্ছে টাকা পরিশোধ করার মাধ্যমে, এবং টাকা পরিশোধগুলি আমাদের করতে হবে। সেই জন্য আর্নিংয়ের জন্য স্বচ্ছতার মাধ্যমে কীভাবে আর্ন করা যায় এবং সেই প্রজেক্টগুলি নিয়ে আমরা কিভাবে ভায়াবল করে আমরা পরিশোধ করতে পারি বৈদেশিক ঋণগুলি,
সেগুলির চেষ্টায় আমরা আছি। দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পকে কার্যকর ও লাভজনক করতে ইতোমধ্যে ব্যাপক আলোচনার মাধ্যমে রাজস্ব বণ্টন ১৫ থেকে ২৭% উন্নীত করেছে সরকার। রেভিনিউ শেয়ারিং জাপানের সঙ্গে কনসেশনের সঙ্গে ছিল 15%, এবং সেটাকে কভার করার জন্য আমরা 5 দফা মিটিং করে জাপানের মন্ত্রীর সঙ্গে, জাপানের অ্যাম্বাসেডর সহ সকল টিমের সঙ্গে, কনসেশনের সঙ্গে, এমনকি স্পেশাল কনভয় ফ্রম জাপানিজ প্রাইম মিনিস্টার তিনি এসেছিলেন, তার সঙ্গে কথা বলে এই 15% থেকে 27% পর্যন্ত আমরা রেভিনিউ শেয়ার উন্নতি করতে পেরেছি। এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট আমাদের গভর্নমেন্টের। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।